মাঝে চাওয়া পাওয়ার এই জীবন সাথে প্রয়োজনে পাশে দাঁড়ায় একজন সহযাত্রী। তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে। তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে। সহযাত্রী 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 সহযাত্রী। আর জামি যদি টের পায় যে তুমি দরজা আটকে আমার রুমের মধ্যে আছো, সে দরজা ভেঙে হলেও ঢুকে যাবে। দরজা আটকানো অন্য মিনিং খুঁজবে। তোমাকে হয়তো বা কিছু বলবে না, কিন্তু আমার উপর বদনাম চাপাবে। ভেবেছিলাম নোটিশ যখন পাঠিয়েছে নর্মালি হয়তো ছাড়াছাড়ি হয়ে যাবে। ভাবি যখন আপনারা ছাড়তেই চায় না, তখন তারে নিয়ে আসেন। অসম্ভব, আমি কালই ওকে নোটিশ পাঠাবো। বিশ্বাস করিনি বলেই তো মেরে লাশ বানায় ফেলেছি। মেরে ফেলেছো নাকি? ও মরেছে কিনা সেটা আমি বলতে পারবো না। তার দুই হাত একসাথে করে মাথার উপরে এমন একটা গাট্টা মেরেছি, ধপাস করে ফ্লোরের উপরে পড়েছে। আপনাদের মধ্যে তালাক না হওয়া পর্যন্ত আমি বিয়ে করব না। এটা কেমন কথা বললে? আমি মরে গেল সতীনের ঘর করব না। আমি তোমাকে সিউরিটি দিচ্ছি, কিছুদিনের মধ্যেই ডিভোর্স হয়ে যাবে। আগে হোক। আপু কেমন আছো? আমার আর ভালো থাকা। আচ্ছা তুমি এতদিন কোথায় ছিলে? এক মিনিট, আমি রিক্সাটা ছাড়ি। না দাঁড়াও দাঁড়াও, রিক্সা ছাড়া দরকার নেই, আমি একটু বাইরে যাই। আমি একটা বিশাল ঝামেলায় পড়েছিলাম রিনি আপু। কি ঝামেলায় পড়েছিলে? সে এক লম্বা কাহিনী, তোমাকে আমি পরে বলি। জাফর, তোমাকে আমি অসংখ্যবার ফোন করেছিলাম। ফোন অফ পেয়েছিলে তাই না? হুম। আমার মোবাইলটা ছিনতাই হয়েছিল। আচ্ছা যাই হোক, আশিকবার করে খোঁজ পেয়েছো? হ্যাঁ পেয়েছি। হঠাৎ কদিন আগে বাসায় এসে হাজির। বলো কি? কোথায় আশিক ভাই? চলে গেছে। কোথায় চলে গেছে? যেখান থেকে এসেছিল সেখানে। তোমার কথা আমি ক্লিয়ারলি কোনো কিছু বুঝতে পারছি না, একটু খুলে বলো তো আপু। দেখো, আশিক যেখানে থাকে আমি সেখানে যাব। তুমি আমার সঙ্গে যাবে? অবশ্যই যাবো, 100 বার যাবো। তাহলে চলো, যেতে যেতে বলছি, এসো। জি ধন্যবাদ। আপনি কেমন আছেন? জি ভালো। আপনি? জি আমিও ভালো। মিলির সাথে রবিন ভাই কি ঘটেছে সেটা নিশ্চয় আপনি জানেন। জানি মোটামুটি। সুপ্রিয়া, আপনার সাথে আমি এখন এমন কিছু কথা বলবো যেটা সত্যি অর্থে খুবই খারাপ, খুবই কষ্টের, খুবই যন্ত্রণাদায়ক। কিন্তু সত্যি বলতে গেলে পরিস্থিতি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে যে কাউকে না কাউকে আসলে বিষয়টা নিয়ে কথা বলতে হবেই। সে অর্থে আমি আসলে একজন স্পোক পার্সন, আপনি ধরে নিতে পারেন। মিলি এখন ফিরে আসতে চায়। হ্যাঁ, উনি অবশ্যই আসবেন। উনি তো রবিন সাহেবের প্রথম স্ত্রী, ওনার অধিকার আমার চাইতে বেশি। ধন্যবাদ এভাবে বোঝার জন্য। কিন্তু আপনি থাকলে তো মিলি এখানে আসবে না। আমি তো আমার স্বামীর ঘরেই থাকবো, সেটাই তো নিয়ম, তাই নয় কি? হ্যাঁ তা তো অবশ্যই অবশ্যই, কিন্তু
মিলি তা চায় না। সতীনের ঘর করতে চায় না, তাই তো বলবেন? এক্স্যাক্টলি। কোনো মেয়েই সতীনের ঘর করতে চায় না, আমিও চাই না। আর আমি যদি জানতাম যে মিলি বেঁচে আছে, তাহলে আমি কখনোই রবিন সাহেবকে বিয়ে করতাম না। ব্যাপারটা যদি এভাবে বলি যে আপনার রাজি হওয়ার কিন্তু প্রশ্নই ওঠে না। কমিশনার লোকজন কিন্তু জোর করে আপনাদের বিয়েটা করিয়ে দিয়েছিলেন। বিয়েতে আমার সম্মতি আছে কি না সেটা তারা জানতে চেয়েছিলেন। তাকে আমি অপমানের হাত থেকে রক্ষা করার জন্যই সম্মতি দিয়েছিলাম। আর তার স্ত্রী মারা গিয়েছিলেন শুনেই তো আমি রাজি হয়েছিলাম। তার মানে কি দাঁড়ালো? মিলিও যদি এখানে আসে তাহলে আপনি রবীন্দ্রের সাথে ঘর করবেন না, সেটা দিয়ে বলতে চাচ্ছেন? তা আমি বলছি না, আমি সতীনের ঘর করতে রাজি, কারণ পরিস্থিতিটা ভিন্ন। যদি রবীন্দ্র আপনাকে ডিভোর্স দেয় তাহলে কিন্তু আপনারও কিছু করার নেই। করার অনেক কিছুই আছে। আমার কোনো গার্জিয়ান নেই, আমার কোনো আত্মীয় স্বজন নেই, বিপদে আমার পাশে দাঁড়ানোর কেউ নেই। কিন্তু আইন আমার পক্ষে আছে। আমার অধিকারের জন্য আমি শেষ পর্যন্ত ফাইট করব। আপনার সাথে আমার আলোচনা এই পর্যন্ত। ওনাকে ডেকে দেব? জি। হ্যালো। আশিক, 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 তুমি বেঁচে আছো? তুমি এতদিন কোথায় ছিলে? বাড়িতে আসোনি কেন? তুমি আমাকে ছেড়ে কি করে থাকলে? আচ্ছা প্লিজ প্লিজ শুনুন, আমার কথা শুনুন প্লিজ প্লিজ। আমি আশিক না, আশিক না, প্লিজ। তার মানে আশিক ভাই স্মৃতিভ্রষ্ট হয়েছে? হ্যাঁ, তুমি আশিক ভাইকে ছাড়লে কেন? দুদিন ছিল আমার বাসায়, তারপর পরশু নাবিলা এসে আশিককে নিয়ে গেল ডাক্তার দেখাবে বলে। গতকাল আমার বাসায় আশিককে নিয়ে আসার কথা, কিন্তু আসেনি। কেন আসেনি জিজ্ঞেস করনি? কি করে জিজ্ঞাসা করব? নাবিলা গত পরশু দিন থেকে মোবাইল অফ করে রেখেছে। ভাগ্য ভালো আমি ওর কাছে জিজ্ঞাসা করেছিলাম, ওর কাছ থেকে অ্যাড্রেসটা নিয়েছিলাম যে ও কোথায় থাকে। চলো। আপনি খুব অবাক হলেন মনে হচ্ছে। আপনার তো গতকালকে আশিককে নিয়ে আমার বাসায় যাওয়ার কথা, কিন্তু আপনি যাননি। আবার ফোনটাও অফ করে রেখেছেন যেন আমি যোগাযোগ করতে না পারি। সে কারণেই আপনার বাড়িতেই চলে আসলাম। আমি গতকাল অবশ্যই আপনার বাসায় যেতাম, কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? ভেতরে এসে বসুন, বলছি। উনি কে? ও, ওর নাম জাফর, আমার ছোট ভাই। ওয়ালাইকুম সালাম। আশিক কোথায়? ও বাসায় নেই। আসলে ও কাউকে কিছু না বলে কালকে বাইরে গেছে আর ফেরেনি। কি কি বলছেন আপনি? মানে আপনি আমাকে জানাননি কেন? কিভাবে জানাবো? ও তো আমার ফোনটাও সাথে নিয়ে গেছে। কি আশ্চর্য কথা বলছেন আপনি! আপনি আমার বাসায় গিয়ে জানাতে পারতেন। কখন জানাবো? কাল সারাদিন ওকে খুঁজেছি, আজকেও একটু পরই বের হতাম। আর আপনার ফোন নাম্বারটা আমার মুখস্থ নেই যে আপনাকে একটা ফোন করব। দেখুন, আপনি যদি বলেন যে আপনি আশিককে হারিয়ে ফেলেছেন, আমি কিন্তু সেটা মানবো না। হারিয়ে ফেলিনি, ও না বলে চলে গেছে। দ্যাটস ইয়োর ফল্ট। আপনি ওকে দেখে রাখতে পারেন। আমি ওকে দেখে রেখেছিলাম। অ্যাকচুয়ালি আমি ভাবতেই পারিনি যে ও এরকম না বলে চলে যাবে। এক্সকিউজ মি, আপনারা একটু বসুন, আমি চুলায় রান্না বসিয়ে এসেছিলাম। আপনার মা কোথায়? মা পরশু রাতে চিটংয়ে গেছেন। বসুন, আসছি।
সুপ্রিয়া আপনাকে ডিভোর্স করবে না রবিন ভাই। কিন্তু আমি করব। এখন তো পারবো না, কিন্তু 1 মাস পরে ঠিকই আমি করব। নো প্রবলেম। মিলি আপনার জন্য 1 মাস অপেক্ষা করবে? মিলি ইচ্ছে করলে এখনই আসতে পারে। বিয়ের পর থেকে ও আলাদা ঘরেই থাকে, ওর সাথে আমার কোনো ধরনের রিলেশন হয়নি, আর ভবিষ্যতে কোনো দিন হবে না। এই ব্যাপারটা নিয়ে আপনি মিলির সাথেই কথা বলে নিতে পারেন। আপনি যেহেতু মধ্যস্থতা করছেন, আপনি কথা বলুন। ঠিক আছে রবিন ভাই, আমি এখনই বাসায় ফিরে যাচ্ছি। যদি মিলিকে রাজি করাতে পারি নিয়ে আসবো। যদি আপনি সেটা পারেন, আপনার বিরুদ্ধে আমার কোনো ধরনেরই অভিযোগ থাকবে না, বরঞ্চ আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো রোহান ভাই। আপনি তো বাসাতেই আছেন তাই না? না, অফিসে যাওয়ার কথা ছিল, যাব না, একদিন ছুটি নিয়ে নেব। জি রবিন ভাই, আমি তাহলে আজ আসি। কিছু না না না, ঠিক আছে, কথা বলাটা জরুরি ছিল। ঠিক আছে। নাবিলা আশিককে কোথাও লুকিয়ে রেখেছে। লুকিয়ে রাখবে কেন? ও, তোমাকে তো সব কিছু বলিনি আমি। নাবিলা আশিকের প্রেমে হাবুডুবু খাচ্ছে, ও নাকি আশিককে ছাড়া বাঁচবে না, এইসব অনেক কিছু বলেছে আমাকে। তুমি আশিক ভাইয়ের ওয়াইফ, এটা জানার পরও সে এসব বলেছে? তাহলে আর কি বলছি? দেখো, নাবিলা উল্টো আমাকে বলেছে যে আশিকের জীবন থেকে আমাকে সরে দাঁড়াতে। হাউ ইজ ইট পসিবল? সাংঘাতিক ব্যাপার একটা। কোথায় লুকিয়ে রাখতে পারে? হয়তো এই বাসাতেই আছে। তা কি করে সম্ভব? বাসা থেকে তো অবশ্যই এখানে আসতো আশিক ভাইয়া। ওকে যদি কোনো রুমে লুকিয়ে রাখে, তাহলে ও এখানে কিভাবে আসবে? আমি কি রুমগুলো চেক করবো? তুমি পারবে? না পারার কি আছে? তবে তুমি খেয়াল রেখো যেন নাবিলা কোনোভাবেই বুঝতে না পারে। তুমি কোনো টেনশন করো না, একটু টের পাবে না। যদি নাবিলা আপু এসে তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায়, তুমি বলবে আমি ওয়াশরুমে। ওকে? তুমি শিওর পারবে? শিওর। আপনার ভাই কোথায়? ও একটু ওয়াশরুমে গেল। আচ্ছা, আপনি কি আশিককে ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ। রবিন, কি ব্যাপার? আপনি আমার নাম ধরে রাখছেন? এখন থেকে নাম ধরেই রাখবো, আর তুমি বলেই সম্বোধন করবো, আর তুমিও আমাকে আর আপনি বলে সম্বোধন করবে না। আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। সাহস দেখাবার কিছুই নেই, আমরা হাজব্যান্ড ওয়াইফ। আপনি করে বলাটা হাস্যকর। আপনার মতো আমি ওয়াইফ হিসেবে মানি না। তুমি না মানলেও আমি তোমার ওয়াইফ। রাষ্ট্র আমাকে সেটা স্বীকৃতি দিয়েছে, আর তুমি যদি সেটা অস্বীকার করো সেটা হবে তোমার অন্যায়। আচ্ছা ঠিক আছে, আপনি অনেক যুক্তি দেখাচ্ছেন, তর্কের খাতিরে যদি আমি মেনেও নেই আপনি আমার ওয়াইফ, কিন্তু আপনি আমার অনুমতি ছাড়া আমাকে তুমি বলতে পারেন না। আমরা আপনজন এবং ভালোবাসার মানুষকে তুমি বলি, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। স্ত্রীকে ভালো না বাসা এক ধরনের অন্যায়, আমাকে তোমার ভালোবাসতেই হবে। হোয়াট স্ট্রেঞ্জ, আমি তো ভালোবাসতে বাধ্য নই। বাধ্য নন, ওয়াইফকে ভালোবাসা একটা দায়িত্ব। ড্যাম ইট, আপনাকে আমি ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আপনি যদি আমাকে আর তুমি বলেন আমি কিন্তু বলো, মারবে? মারো। সহ্যের একটা সীমা আছে। নাবিলা বসিনি আর? হ্যাঁ, এসেছিল, আমার সাথে কথা বলে আবার ভিতরে চলে গেল। আচ্ছা, তুমি রুমগুলো ভালো করে চেক করেছিলে? হ্যাঁ, চেক করেছি। রুম তো মাত্র দুটো। একটা রুম খোলা, ফ্লোরে মেয়েদের কাপড় চোপড়। ও, তার মানে ওটা নাবিলার রুম। আরেকটা?
আরেকটা রুম লকড আপ। লকটা? হ্যাঁ। তুমি দরজায় নক করেছিলে? না। হয়তো ওই রুমে আশিক আছে। তাহলে কি করতে চাও বলো তো? আমরা একটা কাজ করি, নাবিলাকে বলি যে রুমগুলো আমাদের দেখা দে, কি বলো? সেটাই ভালো হবে। রাইট। সরি, কথার মাঝখানে আমাকে অনেকবার উঠতে হয়েছে, জানেন। আমি বুঝতে পারছি না যে আপনি এতটা স্বাভাবিক কিভাবে আছেন। স্বাভাবিক কোথায় দেখছেন? এই যে আপনি রান্না বান্না করছেন, আমাদের এন্টারটেইন করছেন, আপনার মুখে চিন্তার কোনো ছাপই আমি দেখতে পাচ্ছি না। ভেতরে ভেতরে আমি অনেক টেন্স হয়ে আছি। আমার সেটা একদমই মনে হচ্ছে না। আপনার কি মনে হয়? আপনি আশিককে কোথাও লুকিয়ে রেখেছেন, হয়তো এই বাসাতেই আপনি ওকে রেখে দিয়েছেন। আপনি যা বলছেন সেটা কি ভেবে বলছেন? আমি হুমজিক্যালি কোনো কথাবার্তা বলি না। এনিওয়ে, আমরা আপনার বাসার সব রুমগুলো চেক করতে চাই। আগে কফি খান, তারপর চেক করবেন। থ্যাংক ইউ। রবিন, রবিন, আপনি আবার এখানে আসছেন? অর্ধাঙ্গিনীর মানে বুঝছো? আমি তোমার অংশ, আমাকে তুমি আলাদা করতে পারবে না। শুনুন, প্রয়োজন হলে আমি কেটে বাদ দিব। বাদ দিলে বাঁচবে তুমি? আপনার সাথে থাকার চেয়ে মরণও ভালো। কেন শুধু শুধু দূরে সরে যেতে চাইছেন? শত চেষ্টা করলেও পারবেন না। আপনি হাতটা ছাড়ুন দয়া করে, ছাড়ুন। ওর স্মৃতি ফিরে না আসলে তো আপনারই সুবিধা, তাই না? কি সুবিধা আমার? ভেরি সিম্পল, ও আমাকে অস্বীকার করবে আর আপনি ওকে বিয়ে করে ওর সঙ্গে সংসার করবেন, তাই না? আমাকে অমানুষ মনে করলে আপনার অন্যায় হবে। আপনি কেমন মানুষ সেটা জানতে আমার আর কোনো কিছু বাকি নেই। আপনি যখন জানলেন যে আশিক আমার হাজব্যান্ড, আপনি ওর জীবন থেকে সরে গেলেন না কেন? সরে যেতে পারতেন। ও যে আশিক, এটাই কিন্তু এখনো পুরোপুরি প্রমাণ হয়নি। আপনি দাবি করছেন আপনি ওর ওয়াইফ, কিন্তু সেটা ও স্বীকার করছে না। তাহলে কেন আমি সরে যাব? আমি আপনাকে বলেছি আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। আশিকের স্মৃতি আমি প্রায় ফিরিয়ে এনেছিলাম। ও আর একদিন আমার বাড়িতে থাকলে ও সব কিছু মনে পড়ে যেত। আর আপনি কি করলেন? আপনি অজুহাত দেখিয়ে ওকে ওখান থেকে নিয়ে চলে এলেন। অজুহাত দেখালাম কোথায়? ডাক্তার দেখানোটা একটা অজুহাত ছিল। অজুহাত ছিল না, আই সোয়ার। আপনি তো অনেক নির্লজ্জ। আপনি যদি আবার আমার কাছে আসার চেষ্টা করেন, আমি কিন্তু আপনাকে প্রচণ্ড অপমান করব। তোমার অপমান আমার গায়ে লাগবে না। দেখুন, আমি যে কতটা খারাপ হতে পারি আপনার কোনো ধারণা নেই। থাক, তোমাকে আর খারাপ হতে হবে না। ড্রয়িং রুমেও তুমি ঘুমাচ্ছিলে, ছাদে এসেও তুমি একই কাজ করছিলে। সারা রাত বুঝি তোমার ঘুম হয়নি? যাও, ড্রয়িং রুমে গিয়ে ঘুমাও। চলুন। কোথায়?
আপনার রুমগুলো সার্চ করব। আমার রুম চেক করার অধিকার আপনার নেই। অবশ্যই আছে। আমার সন্দেহ হচ্ছে আপনি আমার হাজবেন্ডকে আটকে রেখেছেন। চলার পথের বাঁকে বাঁকে হারিয়ে যাওয়া স্বপ্নটাকে রাঙিয়ে তোলে সযতনে একজন সহযাত্রী। তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে। সহযাত্রী সহযাত্রী।